বরেন্দ্র ও চলনবিল অঞ্চলের টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনার ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ। দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার, রাজাবাড়িহাট, রাজশাহী। বরেন্দ্র এলাকা এবং চলনবিলের পরিবেশগত বৈচিত্র্য বিবেচনা করে এই অঞ্চলের প্রাণিসম্পদকে টেকসই করার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার, রাজাবাড়িহাট, রাজশাহী এর উদ্যোগে বরেন্দ্র এলাকা এবং চলনবিলের টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, পরিবেশগত ধরন বিবেচনা করে সুযোগ, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পথ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীজনের স্ব পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আতোয়ার রহমান। তিনি অত্র অঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নের বর্তমান চিত্র ও গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইসমাইল হক, উপপরিচালক, রাজশাহী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার, রাজাবাড়িহাট, রাজশাহী, প্রাণিসম্পদ উন্নয়নের বর্তমান চিত্র ও গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, মাননীয় মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ বয়জার রহমান, পরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, ডক্টর এ.বি.এম. খালেদুজ্জামান, পরিচালক, উৎপাদন, প্রাণিসম্পদ অধিদপ্তর। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডক্টর আনন্দ কুমার অধিকারী। অনুষ্ঠানের মূল অংশে বরেন্দ্র ও চলনবিল এলাকার জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে গবাদি পশুর উৎপাদনশীলতা বাড়ানো যায় সে বিষয়ে বিশেষজ্ঞগণ মতবিনিময় করেন। আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতের সফল খামারি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন। উন্মুক্ত মতবিনিময় এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।